আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আরও একটি পিঠার রেসিপি তৈরি করে দেখাবো। আজকে আমি তৈরি করে দেখাবো সুজি দিয়ে দারুণ মজার একটা পিঠার রেসিপি। আর একসাথে অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যাবে এমনই একটা রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। তার আগে বলছি, প্লিজ বন্ধুরা, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার চ্যানেলে এমন রেসিপি আরও আছে, আপনারা চাইলে একবার ঘুরে আসতে পারেন। এখন আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে নিয়েছি 1 কাপ সুজি, আর এই সুজিটি হচ্ছে কাঁচা সুজি। তারপর নিয়ে নিচ্ছি 1/2 কাপ চিনির গুঁড়া, আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। তারপর নিয়ে নিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। তারপর নিয়ে নিচ্ছি 1/4 কাপ ময়দা, আর নিয়ে নিচ্ছি 1/2 টেবিল চামচ ঘি। তারপর নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণের লবণ, এটা হচ্ছে লবণ পছন্দ মতো দিয়ে দিবেন। এগুলো উপকরণ আজকের পিঠা বানানোর জন্য আমার লাগবে। এখন আমি চুলায় চলে যাব বন্ধুরা। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছি, এখানে ঘিটুকু দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচের অর্ধেকটুকু ঘি দেওয়া হয়েছে। আপনাদের হাতের কাছে ঘি না থাকলে বাটার দিতে পারেন অথবা সয়াবিন তেলও দিয়ে দিতে পারেন, এতে করেও হয়ে যাবে। বন্ধুরা, ঘিটা গরম হয়ে আসলে আমি এখানে সুজি অ্যাড করে দিচ্ছি। এটা হচ্ছে কাঁচা সুজি, আমি কাঁচাটা নিয়েছি বাজার থেকে কিনে নিয়ে আসা সুজি। আর এই সুজিগুলো হালকা আছে একটু ভেজে নিতে হবে। একটু ভেজে নিলে ভালো একটা গ্রান আসে, আর গ্রানটা অসম্ভব মজার একটা গ্রান। আপনারা যখন সুজি ভাজবেন বুঝতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। বন্ধুরা, আপনারা গুঁড়া দুধের বদলে তরল দুধ দিয়ে দিতে পারবেন। আর দুধটা হাতের কাছে না থাকলে শুধু সুজি দিয়েও এই রেসিপিটি তৈরি করে নেওয়া যাবে। তারপর দিয়ে দিচ্ছি পানি। বন্ধুরা, অল্প অল্প করে পানি দিয়ে নেড়ে চেড়ে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। তারপর লবণটা দিয়ে দিচ্ছি, আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তবে মিষ্টি খাবারের লবণ ছাড়াও অনেকে খেতে পারে, তারা লবণটা স্কিপ করে দিতে পারেন। এভাবে করে নেড়ে চেড়ে সুন্দর একটা ডো তৈরি করে নিব। বন্ধুরা, এই রেসিপিটি আপনারা যদি দেখতে চান আমরা গরু দুধ ছাড়া তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমি একবার ট্রাই করে দেখতে পারি, আপনাদের তৈরি করে দেখাতে পারি। তবে আমি যতগুলো উপকরণ দিয়েছি এখান থেকে আপনারা গরু দুধটা বাদ দিয়ে দিতে পারেন, ঘিটাও বাদ দিয়ে দিতে পারেন। ঘির পরিবর্তে আপনারা তেল ইউজ করতে পারেন। বন্ধুরা, আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখেন, অনেকটা শক্ত একটা ডো তৈরি করেছি, আর এটা একটু শক্ত করে তৈরি করতে হবে। আর এখানে যখন আমি চিনির গুঁড়াটা দিয়ে দিব তখন একটু নরম হয়ে যাবে। আমি এখনও দুটো উপকরণ অ্যাড করিনি, একটা হচ্ছে চিনির গুঁড়া আর একটা হচ্ছে ময়দা। চিনির গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আর যখন চিনির গুঁড়া দেওয়া হবে তখন কিন্তু এই ডোটা অনেকটা নরম হয়ে যাবে। আর নরম হওয়ার পর আমি যে ময়দা রেখেছি সেই ময়দাটি অল্প অল্প করে এখানে অ্যাড করে দিব। দেখেন বন্ধুরা, এখন কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে, আর একটু পানিও ছেড়ে দিয়েছে। আমি এখন হালকা হালকা করে ময়দা দিয়ে দিব। এখানে আমি সম্পূর্ণ ময়দা একসাথে দিতে যাব না, এতে করে অনেকটা ডো টাইট হয়ে যাবে, এতে করে রুটিটা ভালো হবে না। আর আজকের এই পোয়া পিঠা বা জামাইয়াদের পিঠাগুলো কিন্তু অনেকটা সুন্দর হবে না। বন্ধুরা দেখেন, আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এই মাখানো কাজটা একটু সময় নিয়ে করতে হবে। আমার প্রায় মাখানোর শেষ পর্যায়ে চলে এসেছে। আমি একটু লম্বালম্বি করে রোল করে নিচ্ছি, আর মাঝ বরাবর একটা ভাগ করে নিচ্ছি। আমি দুটো রুটি করে নিব, আর দুটো রুটি থেকে যতগুলো পিঠা হবে আমি সম্পূর্ণই ভেজে নেব তেলে। এখন আমি একটা পিঠার উপর একটা অংশ তুলে নিচ্ছি। আমি একটা বেলনা পিঠা নিয়েছি, আর এখানে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে দিচ্ছি যাতে পিঠার গায়ে লেগে না যায়। এ কারণে আমি পিঠার উপর নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো বোর্ডের উপর এগুলো রুটি বানিয়ে নিতে পারেন। তো দেখেন, প্রথমে আমি একটু গোল করে নিচ্ছি। গোল করে নেওয়া হয়ে গেলে একটু চ্যাপটা করে নিয়ে একটা বেলনা দিয়ে বেলে বেলে সুন্দর একটা রুটি বানিয়ে নেব। আর এই কাজগুলো একটু সম্পূর্ণ দেখে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে আপনাদের পিঠাগুলো দারুণ সুন্দর হয়ে থাকে। আমার অনেক আফুরাই এই পিঠাগুলো অনেক বেশি পছন্দ করছে, আর কিছু কিছু আফুরা বলছে যে না, পিঠাগুলো বানাতে একটু সমস্যা হয়েছে, তারা আবারও এই ভিডিওটা দেখে নেবেন, তাদের আর কোনো রকম সমস্যা হবে না। আমি একটু বুঝিয়ে তারপর এই যে পিঠাগুলো তৈরি করে দেখাচ্ছি। আর এই পিঠাগুলো তেলে পিঠা বানানোর ঝামেলা একবারে বাঁচিয়ে দিবে। সুজি দিয়ে ঘরে বসেই এতগুলো পিঠা, আমরা 1 কেজি চাউলের পিঠা বানানো বদল 1 প্যাকেট সুজি নিয়ে অনেকগুলো পিঠা ঝটপট বানিয়ে ফেলবো একসাথে করে। তো আমি রুটিটা বানিয়ে নিয়েছি। এখন আমি
বাকি রুটিটাও ওইভাবেই তৈরি করে নিব। তারপর এখন আমি পিঠাগুলো তুলে নেওয়ার জন্য একটা গ্লাস নিয়েছি আর গ্লাস দিয়ে কেটে কেটে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। এই সাইজের পিঠা বানানোর চেষ্টা করবেন, এগুলো একেবারে বড় হবে না আবার একেবারে ছোটও হবে না, মাঝারি সাইজের পিঠাগুলো এভাবে করে তৈরি করে নেবেন। আমি একটা রুটি থেকে কতগুলো পিঠা তুলছি সেটা আপনারা দেখেন, আর বাকি অংশটুকু যে আছে সেটা দিয়েও আমি আবারও পিঠা তৈরি করে নিব। একটা রুটি থেকে প্রায় 4 থেকে 5টি পিঠা তৈরি করা হচ্ছে, আর বাকি অংশ দিয়ে আরও কিছু পিঠা তৈরি করা যাবে। আর অর্ধেক অংশ যে আছে সেটা দিয়েও আমি পিঠা বানিয়ে একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো কতগুলো পিঠা হয়েছে। বন্ধুরা দেখেন, 1 কাপ সুজি থেকে যে এতগুলো পিঠা তৈরি করা যায় সেটা আপনারা একবার বাড়িতে ট্রাই না করলে বিশ্বাস করতে পারবেন না। আর রুটির পুরুত্ব মোটাটা কেমন রাখছি সেটা আপনারা একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। কতগুলো হয়েছে দেখেন, প্রায় 40টির মতো রুটি হয়েছে। এখন আমি চুলায় চলে আসলাম এগুলো ভেজে নেওয়ার জন্য। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছি, আর সেই গরম তেলে একেবারে ফুচকা ভাজার মতো তেলটাকে অনেক বেশি গরম করতে হবে, আর সেই গরম তেলে একটা একটা করে ছেড়ে দিতে হবে। আর এগুলো আপনি ফুলে নিচ থেকে বেশি উঠবে, এগুলোকে কোনো রকম উল্টাপাল্টা করতে হবে না। যখন নিচ থেকে বেশি উঠবে, অপর পিঠটা একটু কালার আসবে, তখন উল্টিয়ে দিবেন। দেখেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। আমি প্রথম অবস্থায় একটু কমিয়ে দিচ্ছি, আমি দ্বিতীয়বারের মতো আবারও ভেজে নেব। আপনাদের দেখাবো যে একসাথে কতগুলো পিঠা এত সুন্দর করে ভেজে নেওয়া যায়, সেটা আপনারা চোখে না দেখলে বুঝতে পারবেন না। আর দেখেন কত সুন্দর ডিজাইন লাগছে। আমি পিঠাগুলো তুলে নিচ্ছি। এর বেশি ভাজা যাবে না, এতে করে অনেক বেশি কালো হয়ে যাবে। তেলে পিঠার যে একটা কালার আসে ওই কালারের করেই আপনারা ভেজে নেবেন। পোয়া পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর। আপনাদের এলাকায় এই পিঠাটাকে কী পিঠা নামে বলে আমার কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আমাদের এলাকায় পোয়া পিঠা অথবা তেলে পিঠা, সাথে জামাই আদরও পিঠাও বলে থাকে। তো বন্ধুরা দেখেন, আমি একসাথে এবার কতগুলো পিঠা দিয়েছি, আর পিঠাগুলো কত সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছেন। এভাবে করে পিঠা বানিয়ে আপনারা চাইলে ঝটপট বানিয়ে ঝটপট তৈরি করে দিতে পারবেন। হাতে মাত্র 10 মিনিট সময় নিয়ে পিঠা বানাতে পারবেন। পিঠাগুলো দারুণ সুস্বাদু হয়ে থাকে। বন্ধুরা এটা মেহমানদারির জন্য দারুণ একটা পিঠার রেসিপি। আমি একইভাবে সবগুলো পিঠা একই পদ্ধতিতে ভেজে নিব। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে, আর কালারগুলো দেখে মনে হচ্ছে যে দারুণ সুস্বাদু হয়ে থাকবে। আমি আবার একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি, আর পিঠাগুলো কতটা সুন্দর না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তো বন্ধুরা এই যে আমি একে একে সবগুলো পিঠা তুলে নিচ্ছি, আর সবগুলো পিঠা একসাথে করে নিয়ে চলে এসেছি। দেখেন কত সুন্দর লাগছে, আর পিঠাগুলোর ভিতরটা কতটা ফুলকো হয়েছে সেটাও আমি দেখিয়ে দেব। তার সাথে বলছি, আমি বন্ধুদের কাছে একটা কথাই বলছি, যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন তাদেরকে বলছি আমার চ্যানেলে ঘুরে আসুন। আমার চ্যানেলে এমন অনেক রেসিপি আছে যেগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আর বাড়িতে ট্রাই করতে পারবেন। দেখেন বন্ধুরা কতটা ফুলকো হয়েছে সেটা আপনারা চোখে দেখে বিশ্বাস করতে পারবেন না আপনারা যদি বাড়িতে ট্রাই না করুন। তো আমি আবার আর একটা পিঠা ভেঙে দেখাবো। পিঠার ভিতরটা কতটুকু ফুলকো হয়েছে সেটা না দেখালে বুঝতে পারবেন না। এই তো দেখেন একেবারে ফুলকো ফুলকো পিঠা, আর অনেক সুন্দর, ভিতরে একটুও কাঁচা নেই। শুধুমাত্র সুজি কিনে যদি এমন পিঠা বানানো যায় তাহলে কেন এত ঝামেলা করব, চাউল আর ময়দা নিয়ে দৌড়াদৌড়ি করব। বাজার থেকে 1 প্যাকেট সুজি কিনে একেবারে 1 পাতিল পিঠা বানিয়ে জামাইয়ের সামনে দিয়ে দিবেন, একেবারে মজা করে খেতে থাকবে। তো বন্ধুরা আমার বিদায় নেওয়ার পালা আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।